নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পালং শাকের ঘন্ট বা আলু বেগুন দিয়ে পালং শাকের ভাজাও বলা যায়। প্রথমে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন। এবার খুব ভালো করে বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। বড়িটাকে একটু লাল করে যদি ভাজা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার বড়িটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তার সঙ্গে তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব কিছু সেকেন্ডের জন্য। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একদম ছোট করে কেটে নেওয়া আলু। আলুটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে তারপরে এই সময় আলুটাকে ভাজবো, যাতে খুব সুন্দর করে আলুটা লাল লাল করে ভাজা হয়। আলুটা রং ধরতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেগুনটাকে একটু বড় করেই কেটেছি, কারণ বেগুন এমনিতেই খুব নরম হয়ে যায়। আলু বেগুন ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ। খুব ভালো করে আবারও গুঁড়ো মশলাগুলো দিয়ে মিশিয়ে নেব। হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে এবার মেশাতে থাকবো। যেহেতু এটা ভাজা মতন করছি, তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে করবেন না, মিডিয়াম টু হাইতে রেখে পুরো রান্নাটা করার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে কেটে নেওয়া পালং শাকগুলো। পুরো পালং শাকটা একবারেই দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। শীতের টাটকা পালং শাক থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। প্রথম পাতে খাওয়ার জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। আস্তে আস্তে দেখবেন পালং শাকটা মজে আসছে। এই সময়তে দিয়ে দেব ভাজা মশলা 1 চামচ মতন। ভাজা মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর সমস্ত সবজিগুলো মজে যাওয়া অবধি রান্নাটা করতে থাকবো। সব সবজিগুলো ভালো করে মজে তেলও ছেড়ে দিয়েছে। এই সময়তে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়িটা। বড়িটা দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। গরম ভাতের সাথে সার্ভ করুন পালং শাকের ভাজা বা ঘন্ট। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।